স্বাগত 24 ঘন্টায়। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। দলকে বিপথে চালিত করছেন আব্দুল মান্নান। বিধানসভার লবিতে দাঁড়িয়ে তোপ দাগলেন মানস ভূঁইয়া। পিএসসি চেয়ারম্যানের সাফ কথা, দলীয় লাইনের বিরোধিতা করেননি তিনি। সকালে জারি হলো হুলিয়া, দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, তারপরই বিকেলে পিএসসি চেয়ারম্যান। একই দিনে এক মানস ভূঁইয়াকে এত ভূমিকায় দেখে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। পিএসসি থেকে নাম প্রত্যাহারের জন্য তাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত দলের। বিধায়কদের মিটিং এর দিনই কাশী থেকে তিনি অবশ্য জানিয়েছিলেন পিএসসি চেয়ারম্যান পদ ছাড়বেন না। সোমবার কলকাতায় ফিরে নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন মানস ভূঁইয়া। 1 বছর আমি তো গ্রহণ করেছি, স্পিকারকে আমি অ্যাকনলেজমেন্ট দিয়ে দিয়েছি, মিটিং কালকে ডেকে দিয়েছি। আমি সমস্ত কনসার্নড যারা এটা নিয়ে পর্যালোচনা করছেন, আলোচনা করছেন, নির্দেশ দিচ্ছেন, তাদের কাছে বলবো আমি যোগ্য কি অযোগ্য, আমাকে 1 বছর কাজ করার সুযোগ দিন। আর হাত জোড়ো করে একটা অনুরোধ করে সবাইকে বলবো, আপনারা কি বলে দেবেন আমার অপরাধ আর দোষটা কি? শুধু পদ না ছাড়ার সিদ্ধান্ত জানিয়েই ক্ষান্ত থাকেননি মানসবাবু। 4 দিন ধরে বারবার নিশানা করেছেন বিরোধী দলনেতাকে। এদিন সুর আরো চড়ালেন, বুঝিয়ে দিলেন এখন তার কাছে অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ আব্দুল মান্নানই। Party was completely misled and misled by Abdul Mannan. সোমবার বিধানসভায় এলেন মানস ভূঁইয়া। মঙ্গলবার পিএসসির মিটিং ডেকেছেন, তদবির করে গেলেন মিটিং এর। লবিতে হঠাৎই দেখা সুজন চক্রবর্তীর সঙ্গে। দুজনকে তাই জড়িয়ে ধরলেন, কথাও হলো। সুজন অনুরোধ করলেন মিটিয়ে নিন সব অশান্তি। মানুষ বোঝালেন কেন তিনি ক্ষুব্ধ। সুজন বলছেন এই কি হচ্ছে রে ভাই, আমার আর তোমার নাম নিয়ে এই সমস্ত। আমি বললাম দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট সুজন ভাই, তুমিও এর মধ্যে নাই, আমিও এর মধ্যে নাই। প্রসিডিওরাল প্রবলেমের মধ্যে তুমি জড়িয়ে গেছো, আমি জড়িয়ে গেছি। তুমি এটা নিয়ে কিছু মনে করো না, আমিও কিছু মনে করছি না। মঙ্গলবার পিএসসির বৈঠকে থাকছে না বামেরা। সুজন চক্রবর্তী জানিয়েছেন মঙ্গলবার তারা না থাকলেও পরের মিটিং থেকে অবশ্যই থাকবেন। কমিটিতে কংগ্রেসের 4 সদস্যের মধ্যে থাকছেন না অসিত মিত্র সহ কয়েকজন, তবে মিটিংয়ে থাকবেন তৃণমূল বিধায়করা। যেহেতু বিমানবাবু অধ্যক্ষ তাকে চেয়ারম্যান করেছেন, অধ্যক্ষের প্রতি সম্মান জানিয়ে, সংসদীয় রীতিনীতির সম্মান জানিয়ে আমাদের সমস্ত মেম্বাররা পিএসসি চেয়ারম্যানকেই সমর্থন করবে। এবার প্রশ্ন, কোন পথে হাঁটবেন মানুষ? তার নামে এখনো জারি গ্রেফতারি হুলিয়া। আগে তার বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ উঠলেও নিশানা করতেন মুখ্যমন্ত্রী ও তার সরকারকে। কিন্তু গত কয়েকদিনই এই ইস্যুতে স্পিকটি নন মানস ভূঁইয়া। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ভোটে আলাদা, পথে জোট। কংগ্রেস নিয়ে এমনই ধরি মাছ না ছুঁই পানি অবস্থান সিপিএম পলিট ব্যুরোর। কিন্তু বারবার জোট নিয়ে কারারদের এমন কাটাছেড়ায় এবার অসন্তোষ হাত শিবিরে। সিপিএম রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভোটে আলাদা, পথে জোট। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে অদূর ভবিষ্যতে সিপিএম আর আসন সমঝোতায় যাবে কিনা সে প্রশ্ন আপাতত স্থগিত। কিন্তু হাত শিবিরের সঙ্গে পথে নেমে ইস্যুভিত্তিক আন্দোলনে আপত্তি নেই সিপিএম কেন্দ্রীয় নেতৃত্বের, তেমনটাই মত পলিট ব্যুরোর। সিপিএম এর জোট জট কাটলেও তৈরি হচ্ছে নয়া জটিলতা। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে এত কাটাছেড়ায় অসন্তোষ তৈরি হচ্ছে খোদ কংগ্রেসের অন্দরে। রাজ্য স্তরের একাধিক নেতার প্রশ্ন তুলছেন, তারা যদি এতই অচ্ছুত হন তবে জোটের দরকার কি? শুধু কংগ্রেসের অন্দরে নয়, রবিবার একই প্রশ্ন উঠেছে সিপিএম রাজ্য কমিটির বৈঠকেও। শ্রমিক লাহিড়ীর মন্তব্য, কংগ্রেসের সঙ্গে ভোটে লড়ে এখন কংগ্রেসকে খারাপ বললে মানুষ কি বলবেন? নেপালদেব ভট্টাচার্যের যুক্তি, কংগ্রেসের কাছে বিকিয়ে যেতে হবে না, কিন্তু কংগ্রেস অচ্ছুত বললে লোকে কি ভবিষ্যতে আর বিশ্বাস করবে? শুধু এই দুই নেতা নন, একই মত আরো অনেকেরই। সিপিএম নেতাদের একাংশের বক্তব্য, বিধানসভা ভোটে তড়িঘড়ি জোট করে লড়াইয়ে নেমে পড়ার কারণেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে জোট। শেষ পর্যন্ত যখন ধীরে ধীরে তা তৈরি হচ্ছে, তখন এত কাটাছেড়া কেন? সিপিএম এর আশঙ্কা, 2018-এ পঞ্চায়েত ভোট, 3 স্তর মিলিয়ে কয়েক লক্ষ প্রার্থী। একক শক্তিতে এত প্রার্থী দেওয়ার ক্ষমতা কি আদৌ আছে সিপিএম এর? এর ওপর রয়েছে প্রচার। সিপিএম নেতাদের মতে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোই একমাত্র পথ, কিন্তু টানাপোড়েনের জেরে কংগ্রেস বেঁকে বসলে সমস্যা। আশঙ্কা আরো বাড়িয়েছে লোকসভা ভোট। 2019-এর আগে নিজের মতো করে ঘর গুছোতে মাঠে নামবেন সোনিয়া গান্ধীও। বিজেপি বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেস হাইকমান্ডের কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। রাজনৈতিক মহল মনে করছে কংগ্রেসকে অচ্ছুত করে তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা যদি
এভাবে পলিট ব্যুরোর তরফে চলতেই থাকে তাহলে লোকসভা নির্বাচনের আগে বদলে যেতে পারে সমস্ত সমীকরণ। সেখানে দেখাই যেতে পারে কংগ্রেস আবার হাত ধরছে তৃণমূলের। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।